হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি ডাইল বুনা দাম, এটা আমার মায়ের হাতের স্পেশাল রেসিপি। এত মজা লাগে রে ভাই, এই ডাইল বুনা খাইবো যায়। হ্যাঁ, আর অন্য কিছু লাগবে না, খালি ডাইল বুনা দিয়ে ভাত খাইবো। এই যে আমি কড়াই বসাই দিছি, 3টা শুকনা মরিচের একটু ফোড়ন দিয়া লইতেছি। এই পর্যায়ে দিয়ে দিতেছি পিঁয়াজ নাড়াচাড়া কইরা ভালো মতো লাড়াচাড়া কইরা বাইজ্জা লইতেছি সুন্দর কইরা বাইজ্জা। এই পর্যায়ে দিয়ে দিছি লবণ দিয়া দেওয়ার পরে এই যে আমি ডাইল দিয়ে রাখছিলাম, এই ডাইল দিয়ে দিতেছি এই পেঁয়াজের মধ্যে। এরপরে একটু সুন্দর কইরা বাইজ্জা লইতেই বাইজা লাড়াচাড়া কইরা গুটানাটা কইরা সুন্দর ঝাঁকানাকা করে বাইজ্জা লইছি। এই পর্যায়ে কিন্তু দিয়ে দিতে হইব হলুদ মরিচ। এই যে দিয়ে দিতেছি আদা রসুন বাটা, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে আরেকটু ঘুটানাটা করে লইতেছি। এই পর্যায়ে দিতেছি হলুদের গুঁড়া দিয়েও বাঁচতেছি, আরেকটু লাগছিল। এই পর্যায়ে দিতেছি শুকনা মরিচের গুঁড়া, সুন্দর বাইজ্জা লইছি। এই পর্যায়ে পানি দিয়ে দিতেছি, পরিমাণ মতো পানি দিবেন, কারণ এটা একেবারে ঘন না একেবারে পাতলাও হইব না। এই পর্যায়ে একটা ডাইল হইব। এই যে আমি বলো কুইট্টা গেছে গা, দেখছেন সুন্দর বলো কুইট্টা গেছে গা। এখন কিন্তু আমি মিডিয়াম হিটে রান্না করতে হইব, একদম লো মিডিয়াম হিটে একদম 20 মিনিট টানা রান্না করতে হইব। এই যে দেখেন সুন্দর মানে 80% সিদ্ধ হইয়া গেছে গা, পুরোপুরি এখনো সিদ্ধ হয় না। আরও 10 মিনিট আমার ডাইকা রাখতে হইব, আরও 10 মিনিট পরে দেখা যাবো পুরো সিদ্ধ হইয়া গেছে গা। এই পর্যায়ে দেখা যাইতেছে যে আমার ডাইল সিদ্ধ হয়ে গেছে গা। আমি এটিরে একবারে খোয়ামো না, মানে ঘুটানাটা করতাম না, বুঝলেন না, একটু আনাম রাখবো যাতে একটু খাইতে মজা লাগে। এই ডাইলের স্টাইলটাই ভাই এরকম, আমার মাই এমনি রান্ধে। এই যে শেষ পর্যায়ে দিতেছি জিরার গুঁড়া দিয়া কিন্তু একটুখানি 5 মিনিটের মতো রাখা এখন আমি নামায় ফেলবো। এই যে একটা সুন্দর বাটি লয়ে এলিছি একটু সুন্দর পরিবেশন করার জন্য। এই পর্যায়ে ডাইল দিলাম। ওরে কি সুন্দর কালার হয়েছে রে ভাই, আপনাকেও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন।